أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى الذي قدر فهدى الذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুবিন্যস্ত করেছেন, আর যিনি প্রাকৃতিক আইন নির্দিষ্ট করেছেন অতঃপর পথ নির্দেশ করেছেন, আর যিনি তৃণলত উৎপন্ন করেন অতঃপর এটিকে ধূসর আবর্জনায় পরিণত করেন। শীঘ্রই আমরা তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলে যাবে না। আল্লাহ যা ভুলিয়ে দেওয়ার ইচ্ছা করেন তা ছাড়া, তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপন। আর আমরা তোমাকে সহজ পন্থার সুবিধা দিতেছি, সুতরাং তুমি উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। যে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে, আর চরম দুর্ভাগায় তা উপেক্ষা করবে। যে ভয়াবহ আগুনে দগ্ধ হবে, অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয় সে সফল হবে যে পরিশুদ্ধ হবে, আর তার প্রতিপালকের নাম স্মরণ করবে ও সালাত আদায় করবে। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাতে উৎকৃষ্টতর এবং স্থায়ী। নিশ্চয় ইহা পূর্ববর্তী সহিফা সমূহে বিদ্যমান আছে, ইব্রাহিম ও মুসার সহিফা সমূহে। সূরা আলা মক্কি সূরা। এই সূরার প্রথম আয়াত আল আলা থেকে সূরার নাম আলা রাখা হয়েছে। আলা মানে সর্বোচ্চ, উচ্চ, অর্থাৎ রব্বুল আলামিনের নাম যে অনেক উপরে, এটা বোঝাতে আলা শব্দটা ব্যবহার করা হয়েছে। রব্বুল আলামিন প্রথমে যেটা বলছেন যে তুমি তোমার প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো। কোন প্রতিপালক? যিনি সুমহান, আলা, যিনি অনেক উপর। তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো। এর নির্দেশনা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে এই প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করা। আল্লাহর পবিত্রতা কোন আল্লাহ? যিনি তোমাকে সুবিন্যস্ত করেছে। সুবিন্যস্ত মানে আমাদেরকে সুন্দর করে সাজিয়েছে। পশু জীবজন্তুগুলোর মাথা দেখে নিচু, মানে তাদের মাথা সবসময় কি নিচু না? আপনার মাথা উঁচু। এভাবে মানুষের প্রত্যেকটা সাজানো
এটা হলো শ্রেষ্ঠ জীবের যা যা রূপ দেওয়া দরকার আল্লাহ দিয়েছেন। আল্লাহ সেটাই বলছেন, যিনি সৃষ্টি করেছেন তোমাকে এবং তোমাকে সুন্দরভাবে সাজিয়েছেন, তুমি সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি তাকদীর নির্ধারণ করেছেন এবং পথ নির্দেশ করেছেন। এই তাকদীর বলতে আপনার যে তাকদীর আমরা ভাগ্য বলি সে তাকদীর না, তাকদীরের কিন্তু অনেকগুলো অর্থ। এই তাকদীর অর্থ হলো আপনার চলার পথ যিনি তৈরি করেছেন এবং ওই পথে কিভাবে চলতে হবে তিনি দেখিয়ে দিয়েছেন। এটাই হলো কাদ্দারা ফাহাদা। আল্লাযী আখরাজাল মারআ, আর যিনি তৃণলতা উৎপন্ন করেন, ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর এটিকে ধূসর আবর্জনায় পরিণত করেন। এটা রব্বুল আলামিন হঠাৎ করে কথাটা কেন বললেন? এটা আমাদেরকে মানে জ্ঞান দেওয়ার জন্য, যে তোমাকে সাজিয়েছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, তোমাকে চলার পথ দিয়েছি, আবার সেই পথে কিভাবে চলবে সেটা বলেও দিয়েছি। কিন্তু জেনে রাখো, দুনিয়াতে তোমরা চোখের সামনে দেখছো অনেক সুন্দর তরুলতা, সবুজ গাছগুলা, লতা পাতাগুলা তৈরি হচ্ছে, আবার কিছুদিন পরে শুকায় ধূসর বর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাও তোমাদেরই পরিণতি। আজকে তুমি কিশোর, আজকে তুমি যুবক, আজকে তুমি অনেক শক্তিশালী মহাপুরুষ, কালকে তুমি বৃদ্ধ। তারপরে ওই লতা পাতা যেভাবে হারায় যায়, তুমি সেভাবে কিন্তু হারিয়ে যাবে। তুমি স্থায়ী হওয়ার জন্য আসো না। এবার রব্বুল আলামিন আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, সানুকরিউকা ফালা তানসা, আমরা তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলে যাবে না। এটা মক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন ও সূরা বা আয়াতগুলো নাযিল হতো, তখন আল্লাহ রাসূল খুব তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য। রাসূলের উপরে গোটা কোরআন নাযিল হবে, রাসূল যদি তাড়াহুড়া করে, পেরেশান হয়, তাহলে আল্লাহ রাসূল আরো বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে তুমি তাড়াহুড়া করো না, পেরেশান হয়ে না, তোমাকে আমি মুখস্থ করাই দেব। আল্লাহ রাসূলকে আশ্বস্ত করলেন, আমি তোমাকে পড়ায় দেব, তুমি আর ভুলবে না। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যেটা ভুলিয়ে দেওয়ার ইচ্ছা করবেন সেটা ছাড়া। আল্লাহ যদি মনে করে কোনোটা ভুলাই দিবে, সেটা আল্লাহর ব্যাপার, সেটা তুমি আর মনে করতে পারবে না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, হে রাসূল, আল্লাহ জানেন যা কিছু প্রকাশ্য এবং যা কিছু গোপন। তুমি প্রকাশ্য কি করছো, তুমি গোপনে কি চিন্তা করছো, আমি জানি। ঠিক একইভাবে দুনিয়ার সকল বিষয় প্রকাশ্য গোপন শুধু আমিই জানি। অনুয়াসসিরুকা লিল ইউসরা, আর আমরা তোমাকে সহজ পন্থার সুবিধা দিতেছি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন একটা সুযোগ বাতলাই দিয়েছিলেন, যে হয়তো একটা কাজ করার 3টা পদ্ধতি আছে। এরকম ঘটে, কিন্তু একটা কাজের 3টা পদ্ধতি আছে। তো রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন যে তুমি সহজটা করবে, তুমি সহজ পদ্ধতিটাই গ্রহণ করবে। এখান থেকে আমাদের জন্য একই শিক্ষা, যে কোনো কাজ কিন্তু কঠিনটা না, সহজটা দিয়ে শুরু করতে হয়। যে কোনো কাজ পদ্ধতি অনেকটা থাকলে সহজটা করতে হয়। এটা রব্বুল আলামিনের একটা দেওয়া নির্দেশনা। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, সুতরাং তুমি উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়। অতএব আল্লাহ রাসূলকে ওই কথাটা বলে একটা কঠিন কথা আবার জানাই দিলেন, যে লোকটাকে মনে হচ্ছে যে দিনের পথে আসবেই না, শক্ত, ওর পিছে ছোটাছুটির দরকার নেই। যে লোকটা সহজ, যেখানে দাওয়াত দিলে দাওয়াতটা কাজে লাগবে মনে হচ্ছে, ঠিক ওখানে দাওয়াতটা দাও।
সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সে শীঘ্র উপদেশ গ্রহণ করবে। ওর ভিতরে যদি ভয় থাকে, আল্লাহর ভয় ঢুকে, তোমার উপদেশগুলো নেবে। ওয়ায়াতাজান্নাবুহাল আসকা, আর তোমাকে উপেক্ষা করবে কে? শুনবে না কারা? যারা দুর্ভাগা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা তোমার কথা শুনবে না, কোরআনের হেদায়েত নেবে না, কোরআনের উপদেশ গ্রহণ করবে না, তারা হলো দুর্ভাগা। তারা কোথায় যাবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, ভয়াবহ আগুনে তারা পুড়বে, দগ্ধ হবে। সে আগুনটা কেমন? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। ভয়ঙ্কর আগুন, কিন্তু আপনাকে মেরে ফেলবে না। মরার মতো মারবেও না, বা বাঁচার মতো বাঁচবে না। কষ্ট আর কষ্ট। কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সে সফল হবে যে পরিশুদ্ধ হবে। সফল কারা? যারা নিজেকে পরিশুদ্ধ করে, নিজের ভিতর থেকে খারাপটা গুলাকে বাদ দেয় আর ভালো গুলাকে প্রবেশ করে। কোরআনের নির্দেশনা অনুযায়ী যাবতীয় অন্যায়, অপকর্ম, পাপাচার নিজের মধ্যে থাকলে সেটাকে বাতিল করে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজায়, তারা নিজেকে পরিশুদ্ধ করে, তারাই সফল। যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তার প্রতিপালকের নাম স্মরণ করবে, সালাত আদায় করবে। কেউ যদি মনে করে যে আমি জীবন ধরে নিজেকে ভালো তৈরি করছি, পরিশুদ্ধ, শুধু এরকম না। পরিশুদ্ধ করে, আল্লাহকে স্মরণ করে, আর সালাত আদায় করে। সফল হলো কে তাহলে? যে নিজেকে পরিশুদ্ধ করে, আল্লাহর স্মরণ করে, আর সালাত আদায় করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। কিন্তু সকলের তোমাদের একটা সমস্যা, তোমরা দুনিয়াকে নিয়ে মাঝে মধ্যে ভুলে যাও। তোমরা আখিরাতের কথাটা স্মরণ করো না। আল্লাহকে স্মরণ বাদ দিয়ে দুনিয়ার স্মরণটাই তোমাদের বেশি হয়ে যায়। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উৎকৃষ্ট এবং স্থায়ী। আখিরাতটাই কিন্তু উত্তম, উৎকৃষ্টতর, এবং আখিরাতটা স্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিশ্চয় ইহা পূর্ববর্তী সহিফা সমূহে বিদ্যমান আছে। আল্লাহ বলছেন এই কথাগুলাই আমি আগের কিতাবগুলোতেও দিয়েছিলাম। আগের কিতাব কি? এখানে আল্লাহ দুটা কিতাব উল্লেখ করলেন, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিমের কিতাব এবং মূসার কিতাব। এই কিতাবেও আমি এই কথাগুলাই দিয়েছি। অর্থাৎ এই কথাগুলো চিরন্তন কথা। তোমরা নিজেকে পরিশুদ্ধ করো, আল্লাহকে স্মরণ করো, সালাত আদায় করো, আখিরাতকে অগ্রাধিকার দাও, দুনিয়াকে না, তাহলে তোমরা সফল। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মোহে মত্ত না হয়ে আখিরাতে কিভাবে সফলতা পাওয়া যায় এ বিষয়ে চিন্তা চেতনা করে চলার তৌফিক দান করুন সকলকে। আল্লাহ। আসসালামু আলাইকুম।